হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো আজকে আমরা মোস্ট ডিমান্ডেবল চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ, যাকে আমরা ইংরেজিতে কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, সেটা আমরা করব। এর আগের দিন আমরা কি করেছি? এর আগের দিন আমরা করেছি হচ্ছে সরল সুদ। তো সরল সুদের উপরে যে সুদটা হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের সুদ। ঠিক আছে? তো এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ করার আগে কি কি টার্মস জানতে হবে সেগুলো হচ্ছে, আমরা কি কি ব্যবহার করব। আমরা ব্যবহার করব হচ্ছে তোমার এ কাকে ডিনোট করবে? অ্যামাউন্ট বা সুদ আসল, তার মানে কি পি, আর হচ্ছে তোমার সুদ যেটা হবে আই আর কি। ঠিক আছে? আর পি হচ্ছে প্রিন্সিপাল, আসল বা মূলধন যাকে আমরা বলি, আর হচ্ছে সুদের। এগুলো বলার কিছু নেই, সবাই জানে। তো এখানে কত ধরনের সুদ হতে পারে, ঠিক আছে, মানে কি কি সিস্টেমের প্রশ্ন আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো প্রথমত আমরা এখানে সুদের হার আমরা বার্ষিক হিসেবে পাবো, যেখানে R%, আর হচ্ছে টি ইয়ার্স। টি আমি ইয়ার টাইম দিয়েছি, মানে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম হতে পারে। তারপর কি হতে পারে সুদের হার? হাফ ইয়ারলি হতে পারে। হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিক, মানে তোমাকে বলে দিবে যে সুদ কি হিসেবে কাউন্ট হবে, অর্ধবার্ষিক হিসেবে। তাহলে সুদের হার যদি বছরে 12% হয়, তাহলে অর্ধবার্ষিক হলে কি হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 6% হয়ে যাবে। ঠিক আছে? 6% হয়ে যাবে। এবং টাইমটা কি হয়ে যাবে? টাইমটা যে 1 বছর ছিল সেটার সাথে 2 গুণ হয়ে যাবে। কেন? কারণ এখন দেখো, 1 বছর মানে 12 মাস, তাই তো? তাহলে 6 মাস আরও 6 মাস, তাহলে টাইমটা এখন কটা হয়ে গেল? 2 হয়ে গেল। তার জন্য এখন টাইমটা হয়ে যাবে, টাইমের সাথে 2 গুণ হয়ে যাবে। যদি এরকম করে কোয়ার্টারলি হয়, মানে ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কি? 4 মাস, 12 মাসকে 3 ভাগ করবে, 3 ভাগ, ত্রৈমাসিক। 4 4 4, তাহলে টাইমের সাথেও কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। সিম্পল ব্যাপার, তাই না? তারপর যদি বলে যে মান্থলি, মান্থলি মানে মাসিক, তাহলে বলছে যে মাসে মাসে সুদ যদি হয় তাহলে কয়টি মাস থাকে? 12টি মাস থাকে। তাহলে 12 যদি মাস থাকে, টাইমের সাথে কত গুণ হয়ে যাবে? 12 গুণ হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ছোট ছোট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যেগুলো হচ্ছে আমরা করব। আচ্ছা, এখানে মানে একটু গন্ডগোল হয়ে গেল। কোয়ার্টারলি হবে না এখানে। আচ্ছা, ত্রৈমাসিক যদি হয় তাহলে হচ্ছে তোমার 3 মাস 3 মাস করে। তাহলে এখানে 3 মাস 3 মাস করে যদি আমরা করি, 3 মাস 3 মাস 3 মাস, এখানেও 3 মাস করব, তাহলে কত হবে? 4। তাহলে 4 দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে? হইল। এবার আমি যাই হচ্ছে মেন পয়েন্টে, যেটা হচ্ছে তোমার সাকসেসিভ পার্সেন্টেজ, যেটা দিয়েই হচ্ছে আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক হবে। এগুলো তো জাস্ট সবাই জানে, এগুলো একটু বেসিক ছিল। ঠিক আছে? তো এখন আমি মেন জিনিসে যাচ্ছি। এটা কি? টেবিল ফর সাকসেসিভ পার্সেন্টেজ, মানে যেটা দিয়ে আমরা অঙ্ক করব। এটা 2 বছরের জন্য, 3 বছরের জন্য, দুইটা আলাদা আলাদা করে আমি বানিয়েছি। ঠিক আছে? যেটা দিয়ে হচ্ছে খুব সুন্দর করেই অঙ্ক করা যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেট, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ। মানে এই 2-3 রকমেরই কোশ্চেন আসে, যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলো, ডিফারেন্স। তাহলে রেট যদি 5% হয়, তাহলে তার চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10.25%। এটা কি জিনিস, কিভাবে আসলো? দেখো, যদি আমি বলি 5% সুদ হয়, এটা যদি সরল সুদ হয় কত বছর? 2 বছর। তাহলে 1 বছরে 5%, 2 বছরে কত হবে? 10%। ঠিক আছে? এবার এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে 5%, এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, এটা কিভাবে আসলো 10.25? 5 কত হলো? 10.5-এর স্কোয়ার কত হলো? 25। তাহলে 10.25। তাহলে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ 0.25 কীভাবে আসলো? কারণ সরল সুদ তো হলো 10, আর চক্রবৃদ্ধি সুদ তো হলো 10.25। তাহলে এই দুইটার মধ্যে অন্তর কত আছে? 0.25। তাহলে আমাদের যখন বলবে যে হাজার টাকার হাজার টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 1,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 10.25%। তাহলে 10.25/100, এটা করলেই আমাদের হয়ে যাবে ইয়েস অর নো। কারণ আমি তো জানি যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10.25%। তাহলে ডাইরেক্ট আমি 10.25% করে দিলেই তো হয়। তাহলে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা। ঠিক আছে? তাহলে কি হলো? এখানে থাকলো 10, এদিকে থাকলো হচ্ছে 10.25। তার মানে এইখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এইখানে 1 ঘর 2 ঘর 10 আছে, তার মানে 1 ঘর আগে আসবে। তার মানে কত হবে? 102.5। কত হবে? 102.5। ঠিক আছে? এটা হয়ে যাবে এটার উত্তর।
সেমভাবে যদি বলে যে 1000 টাকার উপরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? তোমরা মনে রেখে দিয়েছো যে 0.25%ই হয় পার্থক্য, তো এই পার্সেন্টটাকে তুলে আমরা নিচে 100 লিখতে পারি। ঠিক আছে, এখানে আছে দশমিক একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে এখানে 10 দিয়ে যখন আমি গুণ করব কত হবে? 2.5 হয়ে যায়। মানে কি হয়, এখানে যখন আমরা গুণ করি এইখানে একটা শূন্য তো আছেই, তার জন্য কি হয় এই দশমিকটা এক ঘরের দিকে চলে যাবে। তেমন সেমভাবে এখানে একটা শূন্য ছিল, এই দশমিকটা এক ঘর এইদিকে চলে গেল। ঠিক আছে, যখন আমরা ভাগ করি তখন কি হয়, নিচে শূন্যর জন্য দশমিকটা এক ঘর এইদিকে চলে আসে। যখন আমরা গুণ করি তখন দশমিকটা এইদিকে চলে আসে। কি ব্যাপার এটা দেখো, আমি যদি এই 2.5কে 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে, এই দশমিকটা উঠে গিয়ে এখানে আরও একটা শূন্য হবে এবং 1 2 0.25 হয়ে গেল। কি বললাম, যখন আমরা ভাগ করব তখন এক ঘরে এদিকে এসে পড়ে, কিন্তু যখন আমরা 2.5কে 10 দিয়ে গুণ করব, ঠিক আছে, তখন দেখবে যে এটা 25 হবে। কিভাবে দেখো, এটা কি হয়, এটা উঠে গিয়ে এখানে 10 হবে, তো এই দশ কাটা যাবে, কত হবে? 25। তাহলে আমি বারবার কেন ভাই মনে রাখবো? এটা ক্যালকুলেশন তো ছোট করা তো আমার মধ্যেই আছে, তাই না, যে আমি কিভাবে এটাকে ছোট করতে পারি। তো এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো হচ্ছে আমাদের নোট করতে হবে যে কীভাবে থেকে কি হলো, আর যেটা পরবর্তীকালে হচ্ছে আমাদের মুখে মুখে করতে হবে। ঠিক আছে, তো এই ছিল 5%-এর গল্প। এভাবে আমরা দেখবো যে 10% মানে কি 21, আর হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1। বারবার তো একই জিনিস বলা ঠিক না। দেখো 10% হারে যদি 2 বছরে আমি সরল সুদ দেখি কত হয়? 20%। সেমভাবে 10% হারে যদি আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেখি কত হবে? চক্রবৃদ্ধি সুদ মানে ভাই অ্যাকচুয়ালি কি জানো? অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে দেখো 10% মানে কি 10 টাকা হয় 11 টাকা। সেমভাবে 2 বছর বলেছে 10 টাকা হয় 11 টাকা। তাহলে 10 10-এ 100, 11 11 121, দেখো কত টাকা হলো? 21 টাকা। তাহলে কত টাকা হলো? 21 টাকা। বা এটাকে আমরা কি করতে পারি, 10 × 20 দশমিক 10 10-এ 100, 100। তাহলে 20.100 মানে কি? 100 মানে তো 1 টাকা, তাহলে 20 যোগ 1 21 হয়ে যাবে। ঠিক আছে, 20 যোগ মানে এটা কি হয় বলো তো, যদি আমি এখানে অন্য ধরি, আমি ধরলাম 6%। কি ধরলাম? 6%। আমি বললাম 6%-এর চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, ডাইরেক্ট বের করবো আর কি। 6% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরের মানে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে? 12। তারপর এটার স্কোয়ার করে দাও, 6%-এর স্কোয়ার করে দাও, কত হবে? 36। ঠিক আছে, তাহলে 12.36 হয়ে গেল, 12.36%। ঠিক আছে, যখন 3 বছর আসবে তখন অন্য নিয়ম। তো 2 বছরের জন্য আমরা এইভাবে বের করতে পারি। তাহলে আমাদের কি হবে? সুবিধা হবে। আমাদের যদি বলে 1000 টাকার 2 বছরের 6% হারে চক্রবৃদ্ধি সুদ কত, আমরা ডাইরেক্ট কি করব? 1000 টাকা ইন্টু 12.36%। এই পার্সেন্টের জন্য এইটা কাটা, আর এক ঘর আগে শূন্য, এক ঘর আগায় দিব, মানে 123.6 হয়ে যাবে উত্তর। সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 2 বছরের, যেগুলো হচ্ছে এই চারটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর আমি তো বললাম কিভাবে আসে, দেখো 20, 20 দোকানে কত? 40, 20 দোকানে কত? 40 প্লাস 20 স্কোয়ার কত? 400। তাহলে 40-এর যাতে যদি আমি পয়েন্ট এদিকে 400 আসে, 400 মানে কি 4, তাহলে সমান সমান হয়ে গেল 44। তাহলে 20-র হচ্ছে সরল সুদ 2 বছরে 40, আর চক্রবৃদ্ধি সুদ 44, তাহলে এদের ডিফারেন্স কত হয়ে গেল? 4। ঠিক আছে, সেমভাবে 25-এর কত? 25 দোকানে 50, 25 দোকানে 50 প্লাস 25 স্কোয়ার 625। 625 মানে কি? 625 মানে 6 টাকা 0.25, তাহলে 56.25%। তাহলে এটা যদি 56.25, ওটা যদি 50 হয় 6.25। খুবই ইজি এগুলো। ঠিক আছে, কোনো সমস্যাই হবে না। এবার আমরা যাই 3 বছরে। আশা করি 2 বছরেরটা বোঝা গেল। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো দিয়ে ডাইরেক্ট অঙ্ক হবে। 3 বছর। এবার দেখো এটা হচ্ছে 3 বছরের চার্ট। এটা হচ্ছে 5 10 15 20, এই চারটা মনে রাখলেই হবে। এখানে আমি 25 এগুলো লিখতে চেয়েছি, কিন্তু এগুলো আপাতত বার্ডেন নিয়ে লাভ নেই, এই কটা মনে রাখো। ঠিক আছে, 5% 10%, 5%-এর চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছরের জন্য 15.76। ঠিক আছে, আর এটা কি ডিফারেন্সটা কত? 7, 3 5-এ 15 হবে, আর এই 76ই বেশি আছে, 0.76। তো এটা কীভাবে আসলো? যদি আমি দেখি 10%, 3 বছর বলেছে, তার মানে 10 টাকা হবে 11 টাকা। কত বছর? 3 বছর, মানে এখানে আরও 10 11 10 11 লেখার থেকে আমি এখানে কিউব করে দিই, তাহলে কি 1000 টাকা হয়ে যাবে হচ্ছে 1331 টাকা। তার মানে কত টাকা বেশি হলো ভাই? এদের ডিফারেন্সটা কত? 331। তার মানে কত পার্সেন্ট বলো? 1000-এ 331 মানে এখানে 100 আসবে, 1 2 1 2 এক ঘর আগে মানে 33.3
1% বা 33.10%। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই 3 বছরেরগুলো হয়। তো যখন আমাদের বলবে যে 10,000 টাকার 3 বছরের জন্য 10% হারে সুদ কত টাকা, চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা ডাইরেক্ট কী করব, আমরা জানি 33.1% হয়, তাহলে এখানে আমরা নিচে 100 বসিয়ে দেবো, কাটা 100, 1 2 ঘর, তাহলে 1 2 ঘর, তার মানে কত হবে 3310 টাকা। ঠিক আছে, হয়ে গেল। দেখো এখানে একটা শূন্য দুটো শূন্য গুণ করবো, তার মানে দশমিক এদিকে 1 ঘর 2 ঘর আগে যাবে, তো 1 ঘর আগে আমি 0.1 এদিকে গেলাম এবং আরও একটা ঘর নেই জন্য একটা শূন্য বসিয়ে দিলাম, তার জন্য হয়ে গেলো 3310। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে আমরা বের করতে পারবো। যখন বলবে আমাদের ডিফারেন্স বের করো, যে 10,000 টাকার 10,000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স কত, 3.10, তাহলে আমি বের করব 10,000 টাকার ডিফারেন্স চেয়েছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে 10% হারে 3 বছরের কত, 3.10% হয়। এই পার্সেন্টটাকে তুলে 100 লেখা থেকে এই পার্সেন্টটা কেটে এখানে ডাইরেক্ট আমি কেটে দিলাম, আর এখানে আছে দশমিক, এখানে 1 ঘর 2 ঘর, তার মানে 1 ঘর 2 ঘর এদিকে যাবে, তার মানে কত হবে 310। হয়ে গেল ডিফারেন্স 310। এর জন্য বোঝা গেল কিনা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে এই সমস্ত তো পড়লাম, এবার হচ্ছে প্রশ্ন কি আসে, প্রশ্ন কিভাবে করতে হবে সেখানে যাই আমরা। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি কি আছে, এক্সাম্পল 1, 2500 টাকা 2 বছরের জন্য 20% চক্রবৃদ্ধি সুদে রাখা হলো, তাহলে বলো কি কি বলো, 4টা প্রশ্ন তোমার কাছে জানতে চাবে। চক্রবৃদ্ধি সুদ কত, সুদ আসল কত, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, এবং দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত। ঠিক আছে, এবার আমি যদি প্রথমটা করি, চক্রবৃদ্ধি সুদ কত, তোমরা আগের চার্টে তোমরা দেখতে পেয়েছো যে 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 44%, কত 44%, তাহলে আমি ডাইরেক্ট বের করে দেবো 2500 এর 44%, মানে 40/100, কাটা কাটা, এটা 25 ইন্টু 44 যেটা হবে সেটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এবার বলেছে সুদ আসল কত, তাহলে আসল হচ্ছে 2500 টাকা প্লাস সুদ এখানে বলছে যে সুদ আর আসল, তাহলে সুদ আমাদের বের করতে হবে, সুদ হচ্ছে 25 ইন্টু 44, তাহলে করে নেই 4 25 100 শূন্য। দেখো কীভাবে করছি, এই 25কে ডাইরেক্ট এই 4 দিয়ে গুণ করলাম, 4 25 100 শূন্য, 100-র মধ্যে আমি এককের ঘরটা নিলাম, হাতে থাকলো 10, তাহলে 4 25 100, আর যদি 10 যোগ করি কত হবে 110, মানে কত 1100। তাহলে এটা গেল হচ্ছে আমাদের আসল বা পি, প্লাস এটা গেল আমাদের সুদ বা ইন্টারেস্ট, তাহলে কত হলো 3600 টাকা। হয়ে গেল, কীভাবে করলাম ডাইরেক্ট বোঝা গেল। এবার বলছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য, আমরা জানি 2500 টাকা ছিল, 20% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 4%, কত পার্সেন্ট 4%, তাহলে এই পার্সেন্ট দিয়ে এই কেটে দিলাম, তাহলে কত হলো 100 টাকা, তাহলে পার্থক্য কত হলো 100 টাকা। তারপরে বলেছে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত 44 টাকা, আর 20% হারে বলছে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে প্রথম বছর কত টাকা হয়েছে ভাই, প্রথম বছর হয়েছে তোমার 20 টাকা, হ্যাঁ প্রথম বছর হয়েছে 20 টাকা, এবং তারপরের বছর কত হয়েছে, এখানে যে টোটাল 44 হয়েছে, 24 হয়েছে, কত হয়েছে 24। কীভাবে এটা হলো দেখো, আমি যদি বলি 100 টাকা 20% প্রথম বছর সুদ হবে, কত হবে 120, কত হবে 120, তাহলে এখানে কত সুদ হলো 20%। ঠিক আছে, তারপর এই 120-র উপরে এখন সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ যেহেতু এই 120-র উপরে সুদ হবে, তাহলে 120-র উপরে যখন 20% সুদ হবে তখন কত হবে, 12 দোকানে 24, মানে হবে 144 টাকা। তার মানে এইখান থেকে এখানে কত পার্সেন্ট বাড়লো ভাই, না কত টাকা বাড়লো, এখান থেকে এখানে কত টাকা বাড়লো 24, তার মানে লাস্টে আমার কত পার্সেন্ট বের করতে হবে, দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ কত ছিল 24%, তাহলে টোটাল টাকা ছিল 2500, তার 24% হলো, 24% মানে 24/100, 24% হলো দ্বিতীয় বছরের সুদ। তাহলে আমি যদি করি 4 25 100 শূন্য, হাতে থাকলো 10, পর্যন্ত 50, আর 10 60, কত টাকা, তাহলে দ্বিতীয় বছরে আমি চক্রবৃদ্ধি সুদ কত টাকা পেয়েছি 600 টাকা। আশা করি বোঝাতে পারলাম। এরকম করে অঙ্ক করলে কয় সেকেন্ড লাগবে বলো অঙ্ক করতে, তো আমাদের জাস্ট ওই চার্টটা মনে রাখতে হবে, আর ওই চার্টটার মধ্যে যে কয়টা আমি দিয়েছি সেই কয়টাই মনে রাখো, বেশি একটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি নেক্সট অঙ্কে যাই এখন।
তো 2 বছরেরটা আমরা দেখলাম। এখন ওই সমস্ত যেগুলো আমরা দেখলাম সেগুলো নিয়ে প্র্যাকটিস আমরা একটু পর করব, ঠিক আছে? আমরা আগে 3 বছরেরটা বের করে নিই। ওখানে 4টা বের করলাম, এখানেও 4টা আছে। কি আছে প্রশ্নটা? 1000 টাকা 3 বছরের জন্য 20% সুদের হারে রাখা হয় চক্রবৃদ্ধি সুদ হিসেবে। তাহলে হচ্ছে এই কয়টা বলো। তাহলে সিআই আমরা জানি 20% হারে 3 বছরের টাকা কত ছিল? 1000 টাকা। 20% হারে 3 বছরের সিআই কত? 72.80%। কত পার্সেন্ট? 72.80%। এই পার্সেন্টকে কেটে এখানে একটা কেটে দিলাম। এখানে যে শূন্য আছে তার মানে এক ঘরের দিকে আসবে, তার মানে কত হবে? 728 টাকা। ঠিক আছে, এক ঘরের দিকে আসবে 728.0 728 টাকা। ঠিক আছে, 728 টাকা। তার বলছে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে? 1000 টাকা ছিল আমাদের আসল, আর প্লাস 728 টাকা আমাদের চক্রবৃদ্ধি সুদ। মানে অ্যামাউন্ট বা সুদ আসল কত হলো? 1728। ভেরি সিম্পল। আমি জানি 20% হারে 3 বছরের ডিফারেন্স কত হয়? 12.80%। তার মানে 1000 টাকার 12.80% আমার বের করলেই হয়ে যাবে। পার্সেন্টের জন্য দুটো কাটা, এক ঘর আগে, মানে হচ্ছে 128 টাকা। ঠিক আছে, কয় সেকেন্ড লাগে ভাই? 3 বছরের অঙ্ক হোক, 4 বছরেরটা আমরা এখনো শিখিনি, 4 6 4 দিয়ে করতে হবে, ওটা আলাদা। ঠিক আছে, 4 বছরেরটা সচরাচর ডিফারেন্সটা আসে না, এই 2 আর 3টেই আসে, আর দ্যাট ইজ ভেরি ভেরি ইজি। ঠিক আছে, এবার বলছে থার্ড ইয়ার সিআই। এইটা একটু তোমরা যদি দেখো, যে আমি যদি বলি 100 টাকার প্রথম বছর 20% পেয়েছে। কত পার্সেন্ট? 20% পেয়েছে। তার মানে 120, তারপরও 20, এইটা প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর সেকেন্ড ইয়ার এই টাকাটার উপরে হবে, তার মানে 144। তারপর থার্ড ইয়ার, থার্ড ইয়ারে কী হবে? এই টাকাটার উপরে 20% হবে, এর 20% কত? 28.8 টাকা। তার মানে 28.8% আমার বের করতে হবে। কত টাকার? মানে এখানে কত হবে? এখানে দেখো, এখানে কত টাকা বাড়লো? 20 টাকা। এখানে বাড়লো 24 টাকা। এখানে কত বাড়বে? এখানে বাড়বে 28.8 টাকা। কারণ এই 144-এর হচ্ছে তোমার 20%, 144-এর 20%, 14.4 হচ্ছে 10%, তাহলে 28.8 হচ্ছে 20%। তাহলে 1000 টাকার আমার 28.8% বের করলে হবে। পার্সেন্ট কেটে এটা কেটে দিলাম, এক ঘর আগে, মানে এক ঘর আগে মানে 288 টাকা হচ্ছে আমি থার্ড ইয়ারে আমি টোটাল চক্রবৃদ্ধি সুদ পেয়েছি। ঠিক আছে, এই ছিল 2 বছরের আর 3 বছরের মোট এই 4টে প্রশ্ন আমাদের আসবে এইরকম টাইপের। এখন আমরা প্রশ্নে যাই, কিভাবে আমরা প্রশ্ন বের করব। ঠিক আছে, চলো। হাউ টু ফাইন্ড টাইম অর রেট। ঠিক আছে, মানে আগে টাইম বের করা শিখি, তারপরে কোথাও টাইম দেওয়া থাকবে পার্সেন্টেজ বের করতে বলবে, কোথাও পার্সেন্টেজ সুদের হার দেওয়া থাকবে টাইম বের করতে বলবে। মানে কি? প্রশ্নটা পড়লেই বুঝবো। মানে কি? কত বছরে 320 টাকা বেড়ে 405 টাকা হয়ে যাবে যদি সুদের হার 12.5% হয়? কিচ্ছু না, কি কিচ্ছু না, এরকম 320:405 হয়ে যায় এত টাকা। 320 টাকা ছিল, এত টাকা হয়ে গেছে। মানে এটা কি? এটা হলো আমাদের পি বা প্রিন্সিপাল, এটা হলো আমাদের এ বা অ্যামাউন্ট। মানে এখানে পি আছে, এখানে সুদ ও আসল মিলিয়ে এত টাকা আছে। ঠিক আছে, তাহলে যদি আমি দেখি এটাকে কাটাকাটি করো, দেখি কি আসে। 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে যদি করি আমি, কত হবে? 5 6 30, 4 5 20, এতে কত হবে? 5 8 40, 5 1 81। এবার আমি বুঝে গেছি কি, যে কত বছরের বের করতে বলেছে। এবার মনে রেখে দাও তোমরা, এটা কি একটা বর্গ, এটা কি একটা বর্গ, তার মানে এটার বর্গমূল মানে কি? 2 এখানে, তার মানে বর্গমূল, স্কোয়ার রুট, বর্গমূল। তার মানে এখানে কত? 8, এখানে কত? 9, এটা 8-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার। এবার 8-এ 1 বেড়েছে, তাহলে সুদের হার কত? 1/8, মানে 12.5%, মানে মিলে গেল। তাহলে কত বছরের এটা হবে? এটা হবে হচ্ছে 2 বছরে। কেমন করে বুঝলাম? কারণ স্কোয়ার রুট করেছি। যেখানে কিউব রুট হবে সেটা হবে 3 বছরের। ঠিক আছে, এবার যদি আমি পরেরটা দেখি, এটা কি তোমরা বুঝতে পারলে? সেম দেখো, 320 টাকা ছিল, 405 টাকা হয়েছে। এটাকে আমি ছোট করতে 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 একটা স্কোয়ার ফর্মে আনবো। এটা হচ্ছে আমার কনসেপ্ট, যে এখানে যখন সময় জানতে চাবে তখন আমার কি করতে হবে? এটাকে ছোট করে একটা আমার হচ্ছে স্কোয়ার ফর্মে আনতে হবে। এখানে 64 81 পেয়ে গেলাম, 8 আর 9 এগুলো দেখার দরকার নেই, তুমি বুঝে গেলে যে এটা স্কোয়ার ফর্ম এসে গেছে, তার মানে এটা হচ্ছে তোমার 2 বছর। আর যদি কিউব আসতো, এখানে মনে করো 4-এর কিউব 64, এখানে মনে করো 9-এর কিউব আসতো হচ্ছে 729, তাহলে মনে করো তোমরা বুঝে যেতে যে এটা হচ্ছে তোমার 3 বছরের জন্য। ঠিক আছে, আসবে, আমরা আস্তে আস্তে আসছি। এটা যদি দেখো তোমরা, যে কত বছরে 5% হারে 4000 টাকার 630.50 টাকা সুদ হবে। এখানে সুদটা বলা আছে, মানে কি? মানে এখানে পি কত দেওয়া আছে? 4000 টাকা। কত দেওয়া আছে? 4000 টাকা। ঠিক আছে, এখানে বলেছে সুদ কত? সুদ হচ্ছে 630.50 টাকা।
তার মানে সুদ আসল বা অ্যামাউন্ট কত, কারণ আমরা রেশিও তো আমরা কিসের বের করি ভাই, রেশিও আমরা বের করি হচ্ছে তোমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের। তাহলে আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 4,000 আর অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল যোগ সুদ। তাহলে কত হলো, চার, এখানে কী হবে, আচ্ছা 4,000, তো 4, 6, 3, 0, 5, 0 এটা হবে। তাহলে এখন আমরা যদি রেশিও বের করি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের, 4,000 আর এদিকে আসবে হচ্ছে তোমার 4,6,3,0,5,0 এটা আসবে, ঠিক আছে। তাহলে এটাকে এখন আমাদের কি করতে হবে, রেশিওতে আনতে হবে। রেশিওতে আনলেই হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে কিভাবে কি করতে হবে। যদি দেখি এবার তোমরা রেশিওতে আনো, কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করে একটা ফর্মে আনতে হবে, ঠিক আছে। যদি আমি দেখি এখানে, ওহো দশমিকটা ছিল, তো দশমিকটা দিইনি আমি। দশমিক দিলে এই দশমিকটা তোলার জন্য এখানে 1 ঘর 2 ঘর, এখানেও 1 ঘর 2 ঘর, কি আসবে, শূন্য আসবে, ঠিক আছে। এবার আমি একটা শূন্য এদিকে কেটে দিতে পারি, ঠিক আছে। একটা শূন্য যদি কাটি, এখন আমি এটাকে ভাগ করতে পারি কিভাবে, যে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করি না, 5 8 40, 1 2 3, 1 2 3, 5 9 45, 13, 5 2 10 30, 6, তাহলে থাকলো 15, 30 45, আচ্ছা 5 5 9 45, 13, 5 2 10, 30, 5 6 30, 5 1 5, কত থাকলো, আর এখন আমি পেয়ে গেলাম 8,000, কি 8,000 হচ্ছে 20-র কিউব রুট, আর এটা কত, 21-এর কিউব রুট। তাহলে 20, 20 কত, 21, এটা হচ্ছে 21, এখানে 1 আছে, আরে দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা 20-র কিউব, এটা হচ্ছে 21-এর কিউব। তাহলে এটা কত বছরের টাইম নিয়েছে, এটা হচ্ছে 3 বছরের টাইম নিয়েছে। এটা কি কঠিন ছিল না, একটু বড় হোক ছোট হোক কিন্তু এইরকমই থাকে, 20 21 এইগুলোর কিউব স্কোয়ারই থাকে, তোমরা দেখেই টের পেয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমি পরেরটা দেখি, পরেরটা কি বলেছে, 6,400 টাকা 2 বছরের 7,056 হয়ে যায়, তাহলে সুদের হার কত। এবার সুদের হারটা বের করতে হবে। এতক্ষণ আমরা এখানে মনে করো সুদের হার কত, এই দেখো 20, এখানে 21 হয়েছে, তার মানে কত টাকা, 20-তে বেড়েছে 1 টাকা, 1/20 মানে 5% সুদ, কিন্তু ওখানে তো বলাই ছিল প্রশ্নে, কিন্তু এখানে হচ্ছে প্রশ্নের মধ্যে সুদের হারটাই বলা নেই, এটাই আমাদের বের করতে হবে। তাহলে 6,400 টাকা ছিল, যেটা হচ্ছে তোমার 7,056 টাকা হয়ে যায়। তাহলে এখান থেকে তোমাদের হচ্ছে সুদের হারটা বের করতে হবে, ঠিক আছে। কাটাকাটি করো, এটা আমি দেখতে পাচ্ছি যে 16 দিয়ে কাটলে একটা আমরা স্কোয়ার ফর্ম পাচ্ছি 2 বছরের জন্য, যেহেতু বলেছে স্কোয়ার ফর্ম লাগবে, তাহলে 16 দিয়ে গেলে 4, 16, 64, 16 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5, 16, 80 বেশি হয়ে যায়, 4, 4, 16, 64, 65, 4, 16, 64, 4, 4, 16, ঠিক আছে। 444, 400 না, ভুলে গেলো কোথায়, 16 দিয়ে করছি না আমি, 16 দিয়ে করলে 4, 16, 64, 65, 4, 16, 64, 16, 16 মানে কত, 441, ঠিক আছে। তাহলে এটা কতর স্কোয়ার, 20-র স্কোয়ার, এটা কতর স্কোয়ার, 21-এর স্কোয়ার। তাহলে 20 টাকা ছিল, 1 টাকা বেড়েছে, মানে 20-তে 1 টাকা বেড়েছে, মানে 100-তে কত, 100-তে করলে কত হবে, কাটাকাটি করলে 5%, তাহলে সুদের হার কত, 5% আমি পেয়ে গেলাম, ঠিক আছে। সেমভাবে পরেরটা যদি আমি করি, যে চক্রবৃদ্ধি হারে রাখা কিছু টাকা 3 বছরে হচ্ছে 7,800 টাকা, মানে 3 বছরে 7,800 টাকা হয় কিছু টাকা, এখানে মনে করো এক্স টাকা ছিল, 3 বছরে 7,800 টাকা, এবং 5 বছরে 1,132 টাকা, কত টাকা, 11,232, কত বছরে, 5 বছরে। তাহলে এখানে 3 বছর হয়ে গেছে, এখানে কত বছর হবে, 2 বছর। আমাদের ভুল কোথায় হয়, আমরা 3 বছরে এত লিখি, 5 বছর এখানে লিখি, আরে না ভাই, এই টাকাটা শুরু থেকে 5 বছর পরে এত টাকা হয়, তার মানে প্রথমে 3 বছর পরে এত, তার মানে এটা কি 7,800 ইস্টু 11,232 টাকা, 11,232 টাকা হয়, ঠিক আছে। তাহলে এই টাকাটা বলছে তোমার কত বছরে হয়েছে, 2 বছরে। তাহলে এটা কি আমাদের স্কোয়ার ফর্মে আনতে হবে, স্কোয়ার ফর্মে আনলেই হচ্ছে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা স্কোয়ার ফর্মে আনার জন্য আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি যদি আমি করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে 2টা শূন্য, তার মানে 78 দিয়ে যদি আমি কাটি, 78 দিয়ে কাটলে কি হবে, 78 1 8 4 8 32 2, এখানে এখানে লাস্টে 4 আসতে পারে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 78 দিয়ে কাটলে 2টো শূন্য, মানে 100 হবে, আর এটা একদম 100% এটা কাটা যাবে। তাহলে এখানে যে 78 দিয়ে কাটি, 1 কত আসলো, 1 দিয়ে 78, এদিকে আসলো হচ্ছে তোমার 22, 22 আর 12 হচ্ছে 44, 443, 4 7 28, মানে 144 হবে, ঠিক আছে। তাহলে এদিকে 100, এদিকে 144,
তার মানে এটা কত স্কোয়ার, 10-এর স্কোয়ার, আর এটা 12-এর স্কোয়ার, তার মানে 10-এ 2 বেড়েছে, 10-এ 2, তাহলে 10-এ যদি 2 বাড়ে 100-তে কত, আমাদের সুদের হার জানতে চেয়েছে 20%, 10-এ 2 বাড়লে তো 20%। ঠিক আছে, এইরকম এগুলো প্রশ্নে না একটু তোমাদের ক্যালকুলেশনটা জানতে হবে, একটু নামতা বা একটু স্কোয়ার কিউবটা জানতে হবে, তাহলে হচ্ছে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখন আমরা বের করা শিখবো হচ্ছে প্রিন্সিপাল বা আসলটা। আসল টাকা এখানে বলা থাকবে না, শুধু বলা থাকবে যে সুদ এত টাকা হয়েছে, এত টাকা হয়েছে। ঠিক আছে, কেমন থাকে প্রশ্নগুলো, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8,028 টাকা, তার মানে পি টাকা ছিল, সেটা হচ্ছে 3 বছরে হচ্ছে 8,028 টাকা, এবং 6 বছরে 12,042 টাকা। 6 বছর মানে আবার 3 বছরে হচ্ছে তোমার 12,042 টাকা হয়েছে। কত, 3 বছরে এত আর 9 বছর, তার মানে 3 বছর মানে কিউব ফর্ম, তার মানে কিউব ফর্ম আমাদের আনতে লাগবে। দেখো এটা কিন্তু খুবই ইজি একটা ক্যালকুলেশন। দেখো 4,000 দিয়ে যদি কাটি কত হবে, 4,000 দিয়ে কাটলে এখানে কত আসবে, সরি 4,000 দিয়ে কাটলে হবে না, 4,014, কারণ এখানে 42, তাহলে 3 × 14 = 42 হবে, তাহলে 4 তাহলে 4,014 দিয়ে কাটলে কত হবে, 4,014 দিয়ে কাটলে ডাইরেক্ট 2 হবে। ঠিক আছে, ডাইরেক্ট 2 হবে, তাহলে এখানে হচ্ছে 2 হলো, আর এখানে কি হবে, 3×4 = 12 মানে 3 হবে। ঠিক আছে, তাহলে 2 টাকা ছিল 3 টাকা হয়েছে, মানে কি হিসেবে বেড়েছে, 2-এ 3, তার মানে 3/2, এই টাকাটার সাথে 3/2 গুণ করলে এই টাকাটা হয়, তার মানে এই পি টাকাটার সাথে 3/2 গুণ করেই হচ্ছে তোমার 8,028 টাকা হয়েছে, তাহলে এখানে পি এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই দুইটা চলে যাবে এই দিকে, 8 8 16 2 18, 3 দিয়ে যদি আমি কাটি, এই দুইটা এদিকে দিয়ে দিলাম, হ্যাঁ এটা কেটে দিলাম, তাহলে 3 দিয়ে যদি আমি 3 দুগুণে 6 হলো 20, 3 6 18 হলো 22, 3 6 18। ভিডিও বানানোর সময় পার্সেলের ফোন আসতেছে বারবার, এখানে দেখো এখানে কাটাকাটিটা যখন করতেছিলাম একটু ভুল হয়ে গেছে, তো এটাকে আমি আবার লিখি। তাহলে আমরা যেটা জানলাম যে এখানে কত গুণ হয়েছে, 3/2 গুণ হয়ে, এই টাকাটাকে 3/2 গুণ হয়ে এত টাকা হয়েছে, তাহলে এই পি টাকা থেকেও 3/2 গুণ হয়ে হচ্ছে এত টাকা হবে, তাহলে পি টাকা ছিল, এটা আমি পুরোটাই কেটে দিই, যাও, তাহলে পি টাকা ছিল, এর থেকে 3/2 গুণ হয়ে হচ্ছে তোমার 8,028 টাকা হবে। তাহলে এই 8,028 টাকাকে 3 দিয়ে যদি কাটি, এই 8কে কাটলাম 3 2 6, থাকলো কত 2 আর 0 20, 3 6 18, কত হলো 22, 3 7 21, আর কত হলো 18, 3 6 18। এবার পি সমান সমান কী হবে, এত ইন্টু এত, তাহলে 6 দুগুণে 2, হাতে থাকলো 1, 7 দুগুণে 14, 4 আর 1 15, 5, হাতে থাকলো 1, 6 জনে 12 আর 1 13, 3, হাতে থাকলো 1, 2 4 1 5, মানে 5,352 টাকা। তাহলে এই পি মানে কত, 5,352 টাকা, 3/2 গুণ করে এত, 3/2 গুণ করে এত। তার মানে আমরা কিভাবে বের করলাম যে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের 3 বছরে যদি এত টাকা হয়, 6 বছরে যদি এত টাকা হয়, তাহলে পি 3 বছরে এত টাকা, 6 বছরে মানে আবার 3 বছরে এত টাকা। তাহলে কি করলাম, এটা কত গুণ আমি বের করে নিলাম, এটা 2 টাকা থেকে 3 টাকা হয়েছে, মানে 3/2 গুণ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা তোমরা এইভাবে ভাগ করতে পারবে যে 12,042 হয়েছে, নিচে ছিল 8,028, এটাকে তোমরা এইটাকে ভাগ করে 4,014 দিয়ে 3 2, তার মানে 3/2 গুণ হয়েছে, এইভাবে করে। ঠিক আছে, এবার পরের টাইপে যাই। পরের টাইপ যদি আমরা দেখি, এখানে কি আছে, এখানে বলেছে যে কোনো টাকা 3 বছরে 15 গুণ হয়ে যায়, তাহলে কত বছরে 225 গুণ হবে। ভেরি সিম্পল, এরকম প্রশ্ন আমরা অনেক দেখতে পাই। দেখো কোনো টাকা, আমি ধরলাম এক্স টাকা, 3 বছরে হচ্ছে তোমার 15 গুণ হয়, কত, 3 বছরে 15 গুণ হয়, 3 বছরে 15 গুণ হয়। আচ্ছা, তাহলে বলছে কত বছরে 225 গুণ হবে। 225 গুণ হতে গেলে 15 কী করতে হয়, স্কোয়ার, স্কোয়ার, তাহলে এখানে 15 পাওয়ার 1 ছিল, এখানে 15 পাওয়ার 2, মানে পাওয়ার কত বেড়েছে, 2 গুণ, তাহলে এটার সাথেও 2 গুণ করে দেবো টাইমের সাথে, তাহলে কত বছর হয়ে যাবে, 6 বছর। এটা কিভাবে হলো, এটা কি এরকম করে হাওয়ায় এসে গেল না, দেখো এটা কি সিস্টেম, মনে করো 1 টাকা 15 টাকা হয়ে যায়, তাহলে কত গুণ হয়ে গেল, 15 গুণ হয়ে গেল, 15 গুণ হয়ে গেল, এবং 15 টাকা পরে 225 টাকা হয়ে যায়, কারণ এখানেও আবার 15 গুণ হলো। ঠিক আছে, তাহলে 1 টাকা 15 টাকা হয় 15 গুণ কয় বছরে, 3 বছরে, এখানে আর 3 বছর, তাহলে কত হলো, 3 3 6, তাহলে হয়ে গেল 6 বছরে। এটাই হলো ডাইরেক্ট করার পদ্ধতি। ঠিক আছে, তো ওইটা থেকে এটা করে। দেখো এটা তোমরা নিজে করো না আমি করিয়ে দিচ্ছি। দেখো কোনো টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছরে 3 গুণ হয়, তাহলে 81 গুণ হতে কত সময় লাগবে, 10 বছরে, এটা টাইম, 10 বছরে 3 গুণ হয়, 81 গুণ হবে। 81 গুণ হতে গেলে 3-এর পাওয়ার কত, 4, কারণ দেখো 3-এর পাওয়ার 9, এই 3-এর পাওয়ার যদি 3 দিই, মানে 3 × 3 × 3 × 3 মানে কত,
তিন তিনে 9, 3 9 27, 3 27 81, তাহলে 3-এর পর কত হলো 4, এখানে কিছু নেই মানে 1, তাহলে কত গুণ হলো 4 গুণ, তাহলে এখানে কত গুণ হবে 4 গুণ মানে 40 বছর। দেখো এটা যদি আমি প্রসেসে যাই যে 1 টাকা 3 গুণ হয় 10 বছরে, তাহলে পরে কত গুণ হবে 3 3-এ 9 গুণ হবে, তারপরে কত গুণ হবে 3 9 27 গুণ হবে, তারপরে কত গুণ হবে 81 গুণ হবে, তাহলে এখানে 10 বছর লাগলো, এখানেও 10 বছর লাগবে, এখানেও 10 বছর লাগবে, এখানেও 10 বছর লাগবে, মানে মোট লাগবে 40। দেখো যে কয়টা টাইপ আমরা করলাম, আশা করি এই কয়টা টাইপের মধ্যেই হচ্ছে তোমাদের পরীক্ষায় এসে যাবে। এবং দেখো শুধুমাত্র এই কয়টাই টাইপ নেই, টাইপ আরও অনেক আছে, ঠিক আছে? ওগুলো আসার মতো না, যেগুলো আসার মতো সেগুলোই হচ্ছে আমি তোমাদের করিয়ে দিলাম। এটা লাগবে ওটা লাগবে সবই খাবো, সব খেলে কিন্তু পরে হজম হবে না, ঠিক আছে? তো যেটা যেটা আমরা পরীক্ষার এই কয়দিনের মধ্যে করতে পারি সেগুলো আমরা করছি। তোমরা এইগুলোই ভালো করে করো, পরীক্ষার মধ্যে দেখতে পাবে বেশি কঠিন পরীক্ষায় আসে না ভাই, সত্যি কথা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর এটারও ইনস্টলমেন্টটা বাকি থাকলো, এই চক্রবৃদ্ধি সুদের ইনস্টলমেন্ট আর হচ্ছে সরল সুদের ইনস্টলমেন্ট বা যে কিস্তির অঙ্কগুলো, দুটো আমি একটা ভিডিওর মধ্যেই করিয়ে দেবো সুন্দর করে, তাহলে হচ্ছে কম্পেয়ার করে করবো, তাহলে হচ্ছে আমাদের মনে থাকে, ঠিক আছে? আর কিভাবে কোনটা পড়াতে হবে এটা আমাকে প্লিজ বলো না, আমি জানি যে কোনটা কীভাবে পড়ালে ভালো হবে, ঠিক আছে? আর একটা ভিডিওতেই সমস্ত কিছু যারা বলো, সত্যি কথা বলতে একটা ভিডিওতে সমস্ত গুলোই আমি দিব, ঠিক আছে? যেমন এই চক্রবৃদ্ধি সুদ একটা ভিডিওতে কিন্তু সব শেষ হয়ে গেল, কিন্তু এমন না যে এটার জন্য আরও একটা চক্রবৃদ্ধি সুদ আসবে, এটার বলছি যে ইনস্টলমেন্টটা, কারণ একটা ভিডিওতে এতগুলো কনসেপ্ট অনেক সময় মাথায় ঢোকে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ক্লাস নিয়ে, তোমরা প্লিজ ক্লাসটা শেয়ার করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? দেখা হচ্ছে, বাই।